জাপানময় আরে সরি চীনময়, আসলে চীন বলতে গিয়ে জাপান হয়ে যায় এখন। এই জাপানময় আরে সরি চিন্ময় দাদার কাছে আমার 3টা প্রশ্ন আছে। যদি 3টা প্রশ্নের উত্তর তার বা তাদের সংগঠন খোলাসাভাবে দিতে পারে, আমিও ইসকনের হয়ে মাঠে নামবো। ইসকনের পক্ষে হাসিনাকে ফেরত আনার জন্য যা করা দরকার বুকের তাজা রক্ত সেই আবু সাইদ ভাইয়ের মতো ঢেলে দিব। 3টা প্রশ্ন বলেই আজকে আমি ভিডিওটি শেষ করব। আপনারা একটু শুনুন যে দাদা বা তাদের ইসকন নামের যে সংগঠন আছে তারা যদি দিতে পারে তাহলে আশা করি বাংলাদেশের মানুষ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাদা আপনার যে মোদি দাদারা আপনাদের কল কাঠি নাড়ছে হাসু আপাকে ফেরত আনার জন্য, আপনাদেরকে মাঠে নামিয়েছে। এখন আপনার কাছে জানতে চাই ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানরা আদতে নিরাপদ আছে কিনা, আপনি বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা নিরাপদ আছে তাদের থেকে? আমি মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিরাপদে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা। হ্যাঁ, আওয়ামী লীগ যাওয়ার পর কিছুটা হামলা শিকার হয়েছে তাদের নেতাগু তাদের বাড়িতে, ভাই নিছক কিছু ঘটনাকে কেন্দ্র করে আপনারা ব্যবসা করতে যাচ্ছেন। যার টপিক হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দাদাবাবুদের দেশে নিরাপত্তা কতটা। তার মধ্যে আমি 2 নম্বর বলার আগে একটা কথা বলি, বাংলাদেশের মামুনুল হক, বাংলাদেশের আমির হামজা, বাংলাদেশের ইসলামী তন্ত্রের যে লোকগুলো আছে যারা আমাদের মাথার তাজ, তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারে, আর আপনি এই কথাকার কি? মানে দেশের পরিস্থিতি এরকমই। পয়েন্ট অফ ভিউ 2তে আসি, সেটা হচ্ছে দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনি এতদিন কোথায় ছিলেন? বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই যে হিন্দুদের উপর এতটা অত্যাচার হয়েছে, বিশ্বজিৎ হত্যা হয়েছে বা হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র আওয়ামী ভোট বাক্স ভরার জন্য। এটা পুড়িয়ে দিয়ে বলেছে জামায়াতের দোষ, বিএনপির দোষ, আর ভালো কারা? আওয়ামী লীগ। আর ঘটনাকে একটু ঘটাইছে আওয়ামী লীগ। এটা স্বয়ং যারা হিন্দুত্ববাদী যারা ভালো ভালো লোক আছে তারাই বলতেছে। এখন কথা হচ্ছে আপনারা এতদিন কোথায় ছিলেন? এই যে হিন্দুদের উপর অত্যাচার, এই যে কিন্তু এখন হাসুয়াপার কাছ থেকে এগুলো বলতে সাহস পায় নাই। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিউজকে একটু নরম পেয়েছে, সেখানে গরম দেওয়ার চেষ্টা করছে। এবার পয়েন্ট অফ ভিউ 3তে আসি, সেটা হচ্ছে দাদা খুবই একটা চমৎকার কথা, উনি কিন্তু ওনার নিজের সংগঠনের জায়গা পায় নাই। আপনারা জানেন ওনার নিজের সংগঠন থেকে অনেক সময় বহিষ্কার করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তিনি এসে আবার তার অবস্থান গ্রহণ করেছেন। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দাদা যে দাবিগুলো তুলেছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অধিকাংশ বাস্তবায়ন একটা সরকার যদি 5 বছর ধরে চেষ্টা করে তাও কঠিন হয়ে যাবে। একটার কথা বলি মাত্র, তার 8 দফা দাবির একটা দফা দাবি বলি। এই 3টা প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে অবশ্যই আমিও ইসকনে যোগ দিব। এছাড়া কি বলবো ভাই, সেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে হিন্দুদের জন্য আলাদা মন্দির বা উপাসনার একটা জায়গা করে দিতে হবে। আরে ভাই মুসলমানদের জন্য তো নামাজের ব্যবস্থা নাই, মুসলমানদের তো সব জায়গায় নামাজের ব্যবস্থা নাই, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যবস্থা নাই। এমন আজও পড়া আছে যে দূরে ছাত্ররা নামাজ পড়ে আসে, মানে এমনি অক্তীয় নামাজ, বিশেষ করে জোহরের নামাজটা বা আসরে যারা ওইখানে থাকে তারা, সেসব প্রত্যেকটা স্থানে মুসলমানরা সংখ্যায় বড় হয়ে তারা জায়গা পায় না, কিন্তু হিন্দুদের জায়গা দেওয়া আদতে সম্ভব কিনা এটা একটা সন্দেহের প্রশ্ন। এভাবে তারা যে 8টা দাবি তুলে ধরেছে সম্পূর্ণ কি বলবো ভিত্তিহীন। একটার কথা বলি, মানে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রায় 5 দিনের ছুটি তারা বরাদ্দ চায় ইসকন নামের এই সংগঠনটি। এখন কথা হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী তাদের দাদা বড় যারা কলকাঠি নাড়ছে তাদের দেশে তো ঈদের কুরবানিতে মানে সেইভাবে ছুটি আপনি একটু গুগল করে দেখতে পারেন কয়দিন দেয়। সে হিসেবে আসলে এদের সঠিক প্রশ্নের উত্তর এটা দিতে পারবে না। আসলে বাংলাদেশের যে হিন্দুত্ববাদী যে একটা ব্যাপার স্যাপার আছে আপনারা জানেন, ইসকনের এটা খুবই একটা চরম পন্থায় চলে গেছে। বাংলাদেশে কিন্তু আরেকটা সংগঠন আছে, সেটা আমি পার্সোনালি অনেক ভালোবাসি, বিশেষ করে মতোয়াজের সংগঠন আছে, তারা কিন্তু একটা সূক্ষ্ম সনাতন ধর্মের আলোকে পরিচালিত হয়। কিন্তু ইসকন যে সংগঠন ভাই, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক কিছু আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি কিছু বললাম না। এই 3টা প্রশ্নের উত্তর, একটা হচ্ছে এতদিন আপনারা কোথায় ছিলেন, মানে আপনাদের উপর এই যে অত্যাচার এতদিন মুখ খুলতে পারেন নাই শেখ হাসিনার কাছে, সেখানে শেখ হাসিনা আপনাদের পরম বন্ধু। দ্বিতীয়টা হচ্ছে ওই যে বললাম, আর তৃতীয়টা হচ্ছে ইনার ব্যাপারে। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। তো এই বলে আমাদের আজকের এই ছোট্ট এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।